হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন দুখানা রেসিপি যেটা বাঙালিদের কাছে ভীষণই ইমোশন। এমনভাবে পরোটাটা বানানোর চেষ্টা করেছি খুবই কম সময়ের মধ্যে নরম এবং মুচমুচে হবে। আর যে আমি শাহি আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একদম ইউনিক এবং কম সময়ে যে এত ভালো একটা আলু কষার টেস্ট আসতে পারে সেটা কিন্তু এটা রান্না না করলে জানতেই পারতাম না। এই পুজোর দিনে সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে অনায়াসে সার্ভ করা যায়। ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে পুজোর দিনগুলো আরও সুন্দর করে নিন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে প্রায় ছোটো কাপের 5 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য লবণ, আর চিনিটা দিয়েছি 3 টেবিল স্পুন। তারপরে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য তেল, দিয়ে ভালো করে সবগুলো একসাথে মেখে নেব। মাখা হয়ে গেলে দেখুন ময়দার রং একদম পরিবর্তন হয়ে এসেছে। এবারে উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে পুরো ময়দাটাই আমি মাখবো। ডিম আর দুধ দেওয়ার জন্য পরোটার স্বাদ একদম বদলে যাবে। ডিমের জন্য পরোটাটা হবে ভীষণই মুচমুচে, আর দুধের জন্য পরোটাটা একদম সফট হবে, আর মাখতেও কিন্তু বেশি সময়ও লাগে না। প্রথমে অল্প দুধ দিয়ে ময়দাটা মেখে নিলাম, তারপরে আবার একটু দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এবার যতক্ষণ আলুটা রান্না করতে সময় লাগবে ঠিক ততক্ষণই ঢাকা দিয়ে রেস্টে রেখে দিন। তারপরে শাহি আলুর দম বানানোর জন্য কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটাকে পুরো বেরেস্তা করে তুলে নিতে হবে। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে এসেছে, তেল ঝারিয়ে একবারেই মিক্সির বাটিতে তুলে নিলাম। এবার একটা বড় সাইজের টমেটো ভেজে নেব। এটা একদম লো ফ্লেমেই করতে হবে, কারণ টমেটো ভাজলে ভীষণ ছিটকায়। একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো নরম হয়ে এলে দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাটা ভেজেও ইউজ করতে পারেন, কিংবা একবারে গুঁড়ো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাই করব। ভাজা হয়ে গেলে টমেটো এবং কাঁচা লঙ্কা মিক্সির বাটিতেই তুলে নিলাম। ওটা ঠান্ডা হতে দিয়ে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আলুতে লবণ হলুদ কিছুই দেব না, শুধু তেলের ওপরেই ভেজে নেব। আলুটা ভাজতে দিয়ে এদিকে মিক্সিতে দেখুন আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। এতে আমি পেঁয়াজ বেরেস্তা আছে, টমেটো ভাজা আছে, কাঁচা লঙ্কা ভাজা আছে, আর সাথে দিয়েছি একটু কাজু, চালমগজ, বিরিয়ানি মশলা, আর সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা। অল্প দুধ দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। মশলাটা কত ফাইন পেস্ট হয়েছে, আর রঙটাও কত সুন্দর এসেছে। বেশি কষাতে হবে না এবং বেশি টাইমও লাগবে না, সেই জন্য এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি ব্যবহার করেছি। আলু এদিকে ভাজা হয়ে গেছে। দেখুন শুধু তেলের ওপরে আলু ভাজলে আলুর ভাজাটা কত সুন্দর হয়। দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবং যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দেব। এখানে আবারও বলছি, পেঁয়াজ বেরেস্তা, টমেটো ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, আদা রসুন, বিরিয়ানি মশলা, আর দিয়েছিলাম কাজু এবং চালমগজ দিয়ে মিহি পেস্টটা আমি বানিয়েছি। মশলা বলতে শুধু এইগুলোই আমি ব্যবহার করেছি, আর লবণ তো আছেই, আর রঙের জন্য একটু পরে হলুদ গুঁড়োও দেব। এবার মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলার বাটিটা পুরো দুধ দিয়েই ধুয়েই দিলাম। এখানে কোনো জল ব্যবহার হবে না, পুরো রান্নাটা কিন্তু আমি দুধ দিয়েই করছি। বাটি ধুয়ে পুরো দুধ দিয়ে দিলাম,
আর রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, আর কোনো কষানোর ঝামেলাও নেই, যেহেতু সব মশলাটা আমি ভেজেই আমি দিয়েছি। এবার 20 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখে নেব, মশলা দেখুন একদম ঘন হয়ে এসেছে আর আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য চিনি, দিয়ে নাড়তে নাড়তে যখনই একদম গ্রেভিটা ঘন হয়ে আসবে, গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে শাহি আলুর দম। এবারে ময়দাটা দেখি কি অবস্থায় আছে। দেখুন ময়দাটা একদম নরম হয়ে এসেছে। আরও একবার হাত দিয়ে একটু ডোটাকে ভালো করে মেখে নেব। পুজোর দিনে সময়ের ভীষণই অভাব থাকবে, সেই সময় চটজলদি এরকমভাবে সকালের জলখাবার কিংবা রাতের ডিনার কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে। তারপরে বড় বড় করে লেচি কেটে নেব, কারণ পরোটাটা একটু মোটা মোটাই হবে। এরকমভাবে আমি 5 কাপ ময়দাতে 6টা লেচি আমি কেটেছি। এবার একটা করে লেচি নিয়ে সুন্দর করে ময়দা দিয়েই কিন্তু বেলবো। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করব না। পুজোর সাথে সাথে খাওয়া দাওয়া ঘোরা সব কিছু হবে, কিন্তু সাথে শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু পরোটা খাচ্ছি, সেই জন্য তেল তো আমাদের লাগবেই, কারণ তেল দিয়ে মেখেছি, তেল দিয়ে আবার পরোটাটা সেঁকতে হবে। সেই জন্য কম তেলে কিভাবে সুস্বাদু খাবার বানানো যায় সেই কথা ভেবে আজকে রেসিপি আপনাদের জন্য। আলু কষাতে একদমই তেল কম লাগে, আর পরোটাটা যদি এরকমভাবে দুধ ডিম দিয়ে বানান তাহলে পরোটাতেও কিন্তু সেই টেস্ট পাবেন এবং তেলও কম লাগবে। দেখুন পরোটাটা ঠিক এরকম মোটা রেখে আমি বেলে নিয়েছি। এরকমভাবে সবগুলোই বেলে নিয়ে প্যানের মধ্যে এক এক করে সেঁকে নেব। এখন তেল দেব না। যখন পরোটাটা ওপর থেকে একটু ফুলে ফুলে উঠবে, উল্টে দিতে হবে। তারপরে একটা কাপড় নিয়ে একটু চেপে চেপে সেঁকে নেব, কারণ যেহেতু মোটা, ময়দা যাতে কাঁচা না থাকে সেই জন্য লো ফ্লেমে এইটা একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। কম তেলে এত ভালো যে একটা পরোটা করা যেতে পারে, এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর দুপিঠ সেঁকে নিয়েছি আর লাল লাল হয়ে এসেছে। এবার এক পিঠে তেল দিয়ে সুন্দর করে সেঁকবো, আবারও এক পিঠ সুন্দর করে তেল দিয়ে সেঁকে নেব। এরকমভাবে দুপিঠ সুন্দর করে লাল লাল করে তেল দিয়ে সেঁকে নিতে হবে। কম তেলে যদি কোনো রেসিপি আপনারা ট্রাই করতে চান, তাহলে কিন্তু এই পরোটা আর শাহি আলুর দমের কম্বিনেশান একদমই পারফেক্ট থাকবে। পুজোর দিনে একদিন হলেও সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আস্তে আস্তে লো ফ্লেমে খুন্তি দিয়ে চেপে চেপে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব সব পরোটাগুলো ঠিক একইভাবে। রেডি হয়ে গেল পরোটা। এবার সার্ভ করুন শাহি আলু দমের সাথে। পরোটাটা খেতে হয়েছিল একদম সফট, দেখুন একদম হাতের মুঠোয় চলে আসছে। লোভ সামলাতে না পেরে পরোটাটা একদম একটু ছিঁড়ে নিয়ে নরম আলু কষার সাথে একটু গ্রেভি নিয়ে কি লোভনীয় লাগছে না? মুখের মধ্যে না দিলে ফার্স্ট বাইটটা হবেই না, এত খেতে ভালো হয়েছিল। আপনাদের সাথে কিভাবে শেয়ার করব বুঝতেই পারছি না। আপনারা পুজোর দিন একবার ট্রাই করে দেখুন। আর এরকম আরও রান্নার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জাইকা কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।